হ্যালো গাইজ, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ মা আর আমি বেরোবো। প্রথমে মেট্রো করে দমদম যাব এবং দমদম থেকে তারপর ট্রেনে করে নৈহাটি যাব। নৈহাটি বলতে তোমাদের প্রথমে কোন জায়গাটা মাথায় আসছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর দমদম থেকে আমাদের সাথে জয়েন করেছে আমার পিসি এবং আমার বোন। তো ভিডিওটা পুরো দেখতে থাকো এবং সারাদিন কি করলাম আর কোথায় গেলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। is a 24-hour national emergency phone service. ট্রেন থেকে নেমে দেশের ফ্ল্যাগ দেখে আলাদাই অনুভূতি হলো, তাই ভাবলাম একটু ক্যাপচার করা যাক। ফাইনালি আমরা চলে এসেছি নৈহাটি। এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে, স্টেশনের বাইরেই টোটো স্ট্যান্ড আছে, ওখান থেকে টোটো করে আমরা যাব আমাদের গন্তব্যস্থলে। আশা করি তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি। আমরা নৈহাটির বড় মাকে দর্শন করতে এসেছি, আর আমরা একদম ঠিক সময় এসে পৌঁছেছিলাম। তখন মাকে ভোগদান করা হয়েছে এবং এরপরেই হবে মায়ের আরতি, তাই আমরা সকল ভক্তরা বাইরে মায়ের জন্য অপেক্ষা করছি। আমরা সকলে বাইরে দাঁড়িয়ে আছি, এক্ষুনি শুরু হবে আরতি এবং আমরা সকলে মিলে ভেতরে যাব। আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা মায়ের দর্শন করে গেছো এবং তোমাদের কেমন লেগেছে। আমরা সকল ভক্তরা ভেতরে চলে এসেছি, কারণ আর কিছুক্ষণের মধ্যেই মায়ের আরতি শুরু হবে। আমি বলবো যারা এখনও মায়ের দর্শন করোনি তারা অবশ্যই মায়ের কাছে আসো, তোমাদের মন তো ভালো হবেই এবং তার সাথে কারোর যদি মনের কোনো ইচ্ছা থাকে তা মাকে বলে যাও, মা তা অবশ্যই পূরণ করবেন। মায়ের এত সুন্দর আরতি দেখে আর মায়ের পুজো দিয়ে মনটা ভরে গেল। নিজেকে সত্যি ভাগ্যবান মনে হচ্ছে, কারণ এত দূর থেকে গিয়ে সঠিক সময়ে পৌঁছে মায়ের আরতি দেখতে পেলাম আর মাকে খুব ভালো করে পুজোও দিতে পারলাম। পুজো শেষ করে আমরা চলে এসেছি ব্যারাকপুর, কারণ আমাদের প্ল্যান হয়েছিল পুজোর পর আমরা যাব দাদা বৌদির রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে। শুধুমাত্র আমি আর বোনই প্ল্যান করেছিলাম, মা আর পিসি কিছুই জানতো না যে আমরা কোথায় নিয়ে যাচ্ছি। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি দাদা বৌদির রেস্টুরেন্টে এবং এত লাইন, প্রায় 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা সিট পেয়েছি। আমরা ডিসাইড করছিলাম কি খাবো, মাটন বিরিয়ানি না চিকেন বিরিয়ানি। তো 4 প্লেট মাটন বিরিয়ানি আমরা অর্ডার করলাম এবং 2টো ভার্জিন মজিতো অর্ডার করেছিলাম। 10-15 মিনিট পর আমাদের বিরিয়ানি আমাদের প্লেটে সার্ভ হয়ে চলে এসেছে এবং আমরা এবার এনজয় করি। আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে কিন্তু যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর বিরিয়ানি মানেই তো বাঙালির একটা আলাদাই অনুভূতি, ভালোবাসা, সবটাই বলতে পারো। আর যদি তার ওপর হয় দাদা বৌদির বিরিয়ানি, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আর বোন এর আগে অনেকবার এসেছি, কিন্তু মা আর পিসির এটা প্রথমবার। পরিবারের কারোর জন্য কিছু করে তাদের মুখে হাসি ফোটাতে খুবই ভালো লাগে, কারণ এই ছোট ছোট খুশিতেই লুকিয়ে থাকে বড় কিছু পাওনা। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।